হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আবারও আপনাদের নিয়ে আসলাম আমার যে আগের করলার প্রজেক্ট ছিল। এখন আমি এই প্রজেক্টে ধুন্দুল রোপণ করেছি। ধুন্দুল গাছ কত বড় হয়েছে এবং ধুন্দুলের ফল চলে আসছে কিনা সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধুন্দুলের যে মাছাটি রয়েছে, মাছাটি আমি অলরেডি নামাই দিব, 2-1 দিনের মধ্যে নামাই দিব। আর যেহেতু আমার গাছের ফুল ফল চলে আসছে, আমি আমার ধুন্দুলের প্রজেক্টে যে বেড কাটার কাজটি রয়েছে এই কাজটি অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন আপনাদের দেখাবো যে আমার যে ধুন্দুলের প্রজেক্টটি রয়েছে, ধুন্দুলের গাছগুলো প্রায় 3 ফিট 3.5 ফিটের মতো হয়ে গেছে। এবং আপনাদের যদি আমি আরেকটি সুসংবাদ দিই বা খুশির খবর বলি, সেটা হচ্ছে যে আমার কিন্তু ধুন্দুলের অলরেডি জ্বালা চলে আসছে। আপনাদের যদি আমি দেখাই যে আমার যে এই গাছটি রয়েছে, গাছটি মোটামুটি 3 থেকে 3.5 ফিট হবে মাটি থেকে, মাশাল্লাহ। এবং আমি আপনাদের দেখাচ্ছি যে প্রতিটি গিটে গিটে কিন্তু ফল চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন যে এই গিটে একটি ফল চলে আসছে, এই গিটে একটি ফল চলে আসছে, এই গিটে একটি ফল চলে আসছে, আর প্রতিটি গিটে গিটে কিন্তু ফল ফুল চলে আসছে। এবং আপনাদের জন্য আমি আবারও বলি যে আমার এই গাছের বয়স কিন্তু আমি গত মাসের 28 তারিখে রোপণ করেছি। মানে আমার জমিতে 28 তারিখে রোপণ করেছি, আজকে হচ্ছে 12 তারিখ। টোটালি 14 দিন রোপণের বয়স আমার এই গাছের। আর এই 14 দিনে মাশাল্লাহ গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এবং আপনাদের তো আমি দেখাইলাম যে আমার এই ধুন্দুল গাছের প্রতিটি শাখার মধ্যে বা তথা গিটের মধ্যে ফল চলে আসছে। আপনাদের আমি কাছে থেকে দেখাই যে আমার যে ধুন্দুলের, এটা হচ্ছে গ্রিন লাইন স্টোরের একটি কোম্পানির বীজ। এটা হচ্ছে রিশান, এই কোম্পানি আমি বীজ রোপণ করেছি। আমি এর আগে ধুন্দুল চাষ করিনি, এই প্রথমবার আমি করলার প্রজেক্টে করলা হারভেস্ট করার পরে করলা যখন বয়স শেষ হয়ে গেছে, করলা গাছ কেটে দিয়ে আমি বেড তৈরি করেছি, হালকা পাতলা হাল চাষ করে সার দিয়ে বেড তৈরি করার পরে আমি এখন মাছা দিয়ে দেবো। আপনাদের দেখাই যে আমার ধুন্দুল অলরেডি প্রতিটি আপনার গিটে গিটে ধুন্দুল চলে আসছে। আপনাদের যদি দেখাই যে গাছের চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর, আর প্রতিটি গাছের মধ্যে অলরেডি ফল চলে আসছে। আপনাদের দেখায় যে প্রতিটি গাছের মধ্যেও ফল চলে আসছে। আশা করি যে 2-1 দিনের মধ্যে আমি আমার যে মাছাটি রয়েছে, মাছাটি আমি নিচের জায়গায় বা যে জায়গায় ছিল পূর্বে, আমি পূর্বের জায়গায় করে দিব। কারণ আমার কিন্তু প্রতিটি গাছ প্রায় মাথায় উঠতেছে। আপনারা দেখেন যে প্রতিটি শাখা প্রশাখা তথা প্রতিটি গিটের মধ্যে কিন্তু ধুন্দুল চলে আসছে। আমার মনে হয় এই ধুন্দুলগুলো না আটকানোই ভালো হবে। আটকালে কি হবে, গাছের একটু ঝুঁকি পাবে, আর এই ধুন্দুলগুলো ভেঙে দিলে ভালো হবে। আর টোটালি কিন্তু আর 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু ধুন্দুল হারভেস্ট করা যায়। আর আশা করি আপনারা আপনাদের প্রজেক্টের যত্ন রাখেন এবং খেয়াল করেন। এবং আপনারা যারা প্রজেক্ট করেছেন তাদের প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।